ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাংমিং ব্রাংশ বুধায়ে নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 21শে জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর অনেক দিন ধরে দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। সমস্ত ভিডিও আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আপনার পঞ্চম ভাবটি চন্দ্রগবে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে 1:58 পর্যন্ত দুপুরবেলা। তারপরে শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র দিয়ে যাবে। মঙ্গল এবং রাহু আপনার ন্যাটাল ছকে ভালো আছে কিনা দেখুন, তার সাথে বৃহস্পতিকে দেখে নেবেন। বৃহস্পতি আজকের দিনে ভীষণ ড্যামেজ আছে, 2% মাত্র কাজকর্ম করবেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে তুলা রাশি বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন এবং 6.62 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। তো আপনার রাশিপতি শুক্রদেব 85% কাজকর্ম করবে বলছে। মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে 68% এবং চন্দ্রদেব 86% কাজকর্ম করছে। শনিদেবের নক্ষত্র রাহুর নক্ষত্র দিয়েও যাচ্ছে, শনিদেবের প্রভাব পাবেন, 70% কাজকর্ম করছে। এদিকে 86% হচ্ছে গিয়ে শুক্রদেব কাজকর্ম করবে, রবিদেব 89% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব 2% কাজকর্ম করছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনাদের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠ অষ্টম দ্বাদশের ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকের দিনটা বুধের দহনের অবস্থা থাকছে। বুকে কফ জমতে পারে, ফুসফুসের সমস্যা আসছে, হৃদযন্ত্রের সমস্যা হতে পারে আজকের দিনটায় আপনাদের। বা বৃহস্পতিও খুব বাজে অবস্থায় আছে, দুর্বল অত্যন্ত, তাই পুরানো কোনো রোগের পুনরায় দেখা দিতে পারে। আর রাহু অবস্থা খারাপ, পেটের গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে, হজমের গন্ডগোল দেখা দিতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনার পরিবেশ মোটামুটি থাকবে আজকের দিনে, যোগ্য আছে, মেধা তীক্ষ্ণ হবে, গণিত লজিক এই সমস্ত কোনো খুব ভালোর দিকেই যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। বৃহস্পতি দুর্বল থাকার কারণে ফল পেতে দেরি হবে হয়তো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যানবাহন বাড়ি এই সমস্ত ক্ষেত্র থেকে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো উপার্জন হতে পারে। মঙ্গলের প্রভাবে সঞ্চয় বাধা কিছুটা আসবে বটে, কিন্তু আজকের দিনটায় আপনাদের একাধিক হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ জায়গাতে খুব বেশি অর্থ লাগাতে যাবেন না, কিন্তু কিছু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে সৃজনশীলতার পেশা, শিক্ষকতা, বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন আজকের দিনটা। রবি শুক্রের ব্যাপারটাও থাকছে এখানেতে, তাই চাকরি ক্ষেত্রে পদোন্নতি মান সম্মানের যোগও থাকছে। আবার অপরদিকে বঞ্চনা চর্বৃত্তি যোগ থাকার কারণে আপনার আর একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। নথিপত্রে সাইন করার আগে খেয়াল রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বুধদেব তো দহনের মধ্যে আছে, মঙ্গলের দোষও থাকছে, তো কাজের ক্ষেত্রে জেদি মনোভাব থাকার দরকার আছে। লোহার ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে। রাহুর জন্য আজকের দিনটা, রাহুর অবস্থান তো আছে একটা, আর দহনও থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ব্যবসা যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছু হতে পারে, একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে উত্তেজনার পাশাপাশি অস্থিরতা থাকবে, রাহুর জন্য হতে যাচ্ছে আজকের দিনটায়। দহন হতে, বুধের তো দহন আছে, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের স্বাস্থ্যের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। যোগাযোগটা ঠিক রাখার দরকার আছে, অভাব দেখা দিলে একটু সমস্যা তৈরি হবে আপনাদের দাম্পত্যে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু থাকবে আজকের দিনটা। ছোটখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। আপনাদের অবশ্যই হালকা নীল কালার বা ক্রিম কালার বা সাদা রং ব্যবহার করতে বলবো। 628 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8:30 থেকে 12টা এবং দুপুর সন্ধ্যার সময় 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। শুক্র বুধের প্রতিকারের দরকার আছে। লক্ষ্মী নারায়ণের একসঙ্গে পূজা অর্চনা করবেন, মন্ত্র জপ করবেন, ভালো হবে। কেশরের তিলক পরে আজকের দিনে কাজে যে বেরোবেন ভালো হবে। বয়স্ক ব্যক্তিদের একটু স্বাস্থ্য সম্পর্কে একটু খরচ খরচা করুন, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে নীল অপরাজিতা ফুল দিয়ে অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গে অবশ্যই দেবেন, ভালো হবে। এবং কালো কুকুরকে যদি কোনো খাবার দিতে পারেন ভালো হবে, অত্যন্ত ভালো হবে। রুটি যদি দিতে পারেন খুব ভালো হয়।
আজকের দিনটায় চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতা বাড়বে, কর্মস্পৃহা বাড়বে আজকের দিনটায়। আর হঠকারী সিদ্ধান্ত নিতেই যাবেন না, আর্থিক বিষয়ে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অদ্ভুত আইডিয়া আপনার মাথায় আসবে এবং যা ভবিষ্যতে লাভজনক হতে যাচ্ছে। তবে রাহু তো ড্যামেজ আছে, তাই একটু মানসিক অবসাদে ভুগতে পারেন। আর সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই খুব একটা ভালো হতে যাচ্ছে না, ভাগ্যের পরিহাসের মধ্যে পড়ে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ না শেষ, আজকের দিনে শেষ তো হবে না, এমনিতেই শেষ করতে পারবেন না হয়তো, তবে চোখ কান খোলা রেখে আপনারা চলবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।